হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সোমবার, অর্থাৎ ষষ্ঠীর পরের দিন, আর আমরা এখন রাস্তায়। আজকে রাস্তা থেকেই ভিডিওটা শুরু করলাম, মানে বাপের বাড়ি থেকে বাড়ি আসছি। তো আসার পথে একটু রেস্ট তো নিতে হয় মাঝে মধ্যে। তো অর্ধেক রাস্তায় এসে ভাবলাম না ভিডিওটা অন করি। তারপরে এখন চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। এখন বলতে পারো শেষবারের মতো রেস্ট আর কি। আর এখানকার পরিবেশটা দেখো, এত ভালো লাগছে। প্রচণ্ড গরমের মধ্যে এই একটা মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা জঙ্গলে ভরা, মাঝখান দিয়ে সুন্দর একটা পিচ রাস্তা, দারুণ লাগছে। তো এইখানটায় মনে হচ্ছে না যে এত গরম পড়েছে আজকে। তো যাই হোক, এখান থেকে বাড়ি আর বেশি দূর নয়, ওই 15-20 মিনিট সময় লাগবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর দেখো, কথা বলতে বলতে বাড়ি কিন্তু আমরা পৌঁছেই গেছি। তো চলে আসলাম, বিভৎস গরম, রাস্তায় আস্তে আস্তে পুরো আধপোড়া হয়ে গেছি আর কি। প্রায় বেজে গেছে 11:15 মতো। আর এসে তো বসে থাকার সময় নয়, যেহেতু আমার নিজের সংসার, একার সংসার, দুটো করেও তো খেতে হবে। আর বাড়িতে না থাকলে ঘরদোর তো অগোছালো থাকে, একটু ঝাড়পাট দিতেই হবে। তাই এসে কোনো রকম জামা কাপড়টা চেঞ্জ করে হাত মুখ ধুয়েই ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরগুলো যেহেতু বন্ধ ছিল, দরজা জানলা খুলে ভালো করে ফ্যান চালিয়ে রেখেছিলাম। আর তারপরে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ভাবছি যে কিছু জামা কাপড় কেচেও দেবো। আর রান্না করব, বেশি রান্না কিছু করব না, শুধুমাত্র ডাল আলু ভাতে রান্না করব। এমনিতেও বেলা হয়ে গেছে, তারপর করতেও ইচ্ছা করছে না। এতটা জার্নি করে আসার পর আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই আর কি। তো যাই হোক, প্রত্যেকটা বার আমাকে এইভাবেই, যেখানেই, শুধু বাপের বাড়ি কেন, যেখানেই যাই না কেন, ফিরে আসার পর এইভাবেই আমার সংসার কিন্তু আমাকে সামলাতে হয়। তো যাই হোক, তারপরে দেখো ঝাঁটপাট দিয়ে চলে আসলাম একটু জল নিয়ে, আর যে সার্ফ দিয়ে এই যে এতগুলো জামা কাপড় বের করেছি, শুধুমাত্র আমার আর মেয়ের, তোমাদের দাদাভাইয়ের এর মধ্যে সেরকম বিশেষ কিছু নেই। তো ভাবলাম এইগুলোই কেচে দেবো। তবে সবই তো হালকা পাতলা জিনিস, আর খুব বেশি নোংরাও নয়। ওই সার্ফ জল দিয়ে ধুয়ে গুছিয়ে নিতে হবে আর কি, মানে ধুয়ে নিতে হবে। তার কারণ এই ঘাম গন্ধ টন্ধ হয় এইগুলোই, নাহলে নোংরা জিনিস নয়। তো সেই জামা কাপড়গুলো একে একে ভেজে নিচ্ছি, আর বেছে বেছে দিচ্ছি, কারণ কি কালার উঠবে কোন জামাটার। তাই সাদা যেগুলো ছিল সেগুলো আগে দিয়ে নিচ্ছি, আর তারপরে একটা একটা করে আলাদা আলাদা দেবো। কারণ যেগুলো রং ওঠার সম্ভাবনা, সেগুলোকে একসঙ্গে দেওয়া যাবে না, দিলেই তো অন্যান্য জিনিসগুলো সব রঙিন হয়ে যাবে। তো সেই কারণেই বেছে বেছে নিচ্ছি আর কি। তারপর জল আসারও সময় হয়ে গেছে, এখন এই ভিজিয়ে রেখে দিচ্ছি, জল আসলে তারপরে ধুয়ে দেবো। তারপর স্নান টান করে একেবারে রান্না করব। রান্না তো বেশি চাপ নেই, এই ভাবছি। এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, জানো তো, ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেরকম কোনো চাপও নেই, ওই ডালটা শুধু সম্বর নিলেই হবে। আর হ্যাঁ, তবে দুবারেরই ভাত করছি, কারণ এত বেলায় রান্না করার পর আর রাতে রান্না করতে ইচ্ছা করবে না। এই দুপুরে খাওয়া দাওয়ার পর যদি একটু শুয়ে পড়ি না, আর হয়তো ঘুম ভাঙবেই না সেই সন্ধ্যাবেলা। তো যাই হোক, তারপর দেখো জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি। আর ওদিকে আমার রান্না টান্নাও মোটামুটি কমপ্লিট, গোছগাছ হয়ে গেছে। স্নান টানও করে নিয়েছি, এসে একটু শ্যাম্পু ট্যাম্পু করে মেয়েকেও ভালো করে সাবান মাখিয়ে শ্যাম্পু করে স্নান করেছি। কারণ অত দূরে জার্নি তো, ধুলো বালি ওটা চোখ মুখে ছেয়ে যায়, চুলে, সেই কারণে ওই প্রত্যেক বাড়ি যাওয়ার আগে যেমন করতে হয়, আসার পরেও এরকম শ্যাম্পু করতে হয়। তো ওকেও করিয়েছি, আমিও করেছি। তারপরে একবারে খাওয়া দাওয়া করে টানা রেস্ট, মানে ঘুমিয়েছিলাম। কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, কিন্তু তা সত্ত্বেও সে রেস্ট নিতে পারেনি। 3টের সময় তাকে ডিউটি যেতে হয়েছে। তো ডিউটির জন্যই আমাদেরকে আরও ছুটে চলে আসতে হলো। ও এখন ডিউটিতে আছে, মেয়ে এখন ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমাক। আমি ততক্ষণে যে জামা কাপড়গুলো সব কেচেছিলাম শুকিয়ে গিয়েছিলো, তাই ভাবছি গুছিয়ে আলমারিতে রেখে দিই। অনেক দিনে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, তো এবারে আসার সময় সেটা এনেছি। খুব শখের একটা জিনিস, আর মেয়ের সামনে জন্মদিন আসছে, তাই কারণে অর্ডার দিয়েছিলাম, তো নিয়েই নিলাম আর কি। একবার নিলে ওই জিনিসটা কিন্তু অনেকটাই কাজে লাগানো যাবে। আর এখন তো ট্রেন্ডিংয়ে চলছে, ভীষণ ভালো লাগে দেখতে। এখন আর কি জিনিস সেটা পরে বলছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তার আগে জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিই, আর গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিই। কী বলো তো, জামা কাপড় যেহেতু শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো আর ফেলে রেখে লাভ নেই। কালকেও কিছু কাচতে হবে, সেগুলো তোমাদের দাদাভাইয়ের। তো যখন সেগুলো কাচবো, তার সঙ্গে আরও অনেক একসঙ্গে জমা হয়ে গেলে একদমই করতে ভালো লাগে না। যে কোনো কাজ না অল্প অল্প থেকে করলে তবেই ভালো লাগে। আর একবারে জমিয়ে রাখবো যে 1 সপ্তাহ 2 সপ্তাহ হলে তারপরে করব, সেটা কিন্তু বীভৎস লাগে একদম, দেখতেও ভালো লাগে না, আর করতেও কষ্ট। তো সেই জন্য চেষ্টা করি আর কি কম থেকে, যেহেতু শুকিয়ে গেছে, যেগুলোর শোকায়নি, হ্যাঁ কিছু কিছু জামা কাপড় আছে শোকায়নি, তো সেগুলো তো আর ভাঁজ করতে পারছি না। যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই ভাঁজ করে রেখে দেবো আলমারিতে। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতেই মেয়ে কিন্তু উঠে পড়েছে। আর ওকে বললাম তুমি হাত মুখ ধুয়ে এসো,
আর হচ্ছে ওরও শরীরটা বলছে শুধুই ঘুম পাচ্ছে, ক্লান্তি এতদিন আসলে জার্নিটাই হয়েছে, রেস্ট তো হয়নি। কালকে গেছি, তারপরে ওই তো এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে সারাদিনই আমরা দৌড়েছি আর কি। তো দৌড়াতে তো শুধু রাত্রকুই, আর রাতে যে প্রচণ্ড গরম, একদমই ঘুম হয়নি, রেস্ট হয়নি, আবার সকালে উঠেই ছুটে আসতে হয়েছে। তো বেশিরভাগটা সময়টাই দৌড়ে দৌড়ে কেটে গেছে, সেই কারণে শরীরটা এত দুর্বল লাগছে। তো ওকেও ঘুম পাচ্ছে আর আমারও ঘুম পাচ্ছে, আর তোমাদের দাদাভাইয়ের তো এমনি শরীরটা খারাপ। তো এই যে জামাটা দেখছো, এটা জামাই ষষ্ঠীতে তোমাদের দাদাভাইকে আমার কাকি দিয়েছিল। আর একটা যে গেঞ্জি ভাঁজ করলাম তোমরা একটু আগে দেখলে, ওই খয়েরি খয়েরি টাইপের, তো ওটা আরেকটা কাকিদের দিয়েছিল আর কি। তো সেইগুলোই এখন, এটা ওই একবারই পরেছিল, মানে ফোঁটা দেওয়ার সময় পরেছিল, তারপরে খুলে রেখেছে, তাই ধুতে লাগবে না। তাই জামাটা সুন্দর করে ভাঁজ করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ বাইরে যত জিনিস রাখবে, এত জিনিস তো ব্যবহার হয় না, সব নোংরা হয়ে যাবে বাইরে থাকলে। সেই জন্য আমি চেষ্টা করি যতটা ভেতরে রাখা যায় আর কি আলমারির। তো সেই জন্য দেখো জামাটা ঠিকঠাক করে সুন্দর ভাঁজ করে নিয়েছি। আর এবার গেঞ্জিটা, এই যে এই গেঞ্জিটাই দিয়েছিল আর কি। তো গেঞ্জিটা যদি রেগুলার ব্যবহার করে তাহলে এটাকে মানে বাইরে করে দেবো, তবে এই মুহূর্তে কিন্তু আলমারিতেই গুছিয়ে রাখছি, যদি বলে ব্যবহার করবে তাহলে বের করে রাখবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আর যা গরম পড়েছে, বিভৎস গরম, কি বলবো। আজকে তো সকালে এসেছি বাপের বাড়ি থেকে, মানে সকালে বলতে ওখান থেকে বেরিয়েছি 9টা, আস্তে আস্তে প্রায় 11:45 বেজে গেছে। তার কারণ কি, এমনিতে তোমাদের দাদাভাই কালকে একটু শরীর খারাপ হয়েছে, তো ওই উল্টোপাল্টা খাওয়া গরমে, তো সেই জন্যই আর কি। তো অতটা রাস্তা গাড়ি চালিয়ে আসতে অনেকটাই কষ্ট হয়েছে, সেই জন্য অনেকটা জায়গায় দাঁড়িয়ে বসে এভাবে এসেছি। তো তো যেখানে 2 ঘন্টা লাগার কথা সেখানে হয়তো 3 ঘন্টা লেগে গেছে, এরকম ব্যাপার আর কি। তো এসে এত কষ্ট হয়ে গেছে গরমে, ভালো লাগছে না, প্রচণ্ড রোদের তাপ। এসে তো আবার যেমন হয় ঘরটর পরিষ্কার করা, কিছু আবার এসে দেখলাম প্রচণ্ড রোদ আছে, তাই ভাবলাম কিছুটা কেচে দিই অন্তত, অনেকটা একদিন হলেও না, এত জামা কাপড় হয়ে যায় কী করে বুঝতে পারি না। তো আজকে আমার আর মেয়ের সম্পূর্ণটা কেচে দিয়েছি, মানে যেগুলো ব্যবহার করেছিলাম, আর শুধু তোমাদের দাদাভাইয়েরটাই আছে, তো সেগুলো কালকে কাচবো। তো কিছুটা কেচে দিয়েছি। এসে ঘরদোর পরিষ্কার পরিষ্কার বলে সেরকম একদিনের ব্যাপার তো কিছু হয়নি, মানে ঝাঁটফাট দিয়ে কেচে দিয়ে তারপরে স্নান করে ওই আলু ভাতে ডাল রান্না করে খেয়ে দিয়ে একবারে বিকেলে একটানা ঘুম দিয়েছি দুপুরে। মানে এত গরম, আর আমাদের ওই সাইডে না, মানে আমাদের বাপের বাড়ি থেকে এত গরম, এদিকের তুলনায়, মানে আমাদের বাবার বাড়ি, এই আমাদের শ্বশুরবাড়ির তুলনায় ওখানে তো ভীষণ গরম দেখতে, মানে আমি এতদিন গরমের সময় যাইনি, বুঝতে পারিনি। তো এবছর গিয়ে দেখলাম, গত বছর তো ষষ্ঠীতে যাইনি, এবছর গিয়ে দেখলাম বীভৎস গরম, মানে কুলার চালিয়ে ফ্যান চালিয়েও কিছুতেই কিছু করা যায়নি, এত গরম। তো আমার এখানে যে বসে আছি বেশ ভালো লাগছে, পাখার হাওয়াটাই ঠান্ডা লাগছে। তো যাই হোক, সেই জন্য থাকাও যাচ্ছিলো না, যাই হোক চলে এসেছি। এসে কিছু কাচাকাচি করেছি, তার মধ্যে যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে আবার আলমারিতে গুছিয়েছি। জিনিসপত্র গয়নাকাটি একটু আধটু পরে গেছিলাম, সেগুলোও গোছগাছ করে নিয়েছি। আর এসে ওই যে ভাত রান্না করেছিলাম, একবারে দুবারের ভাত করে নিয়েছি, রাতে আর করতে পারবো না, শরীর ক্লান্ত, শুধু ঘুম ঘুম ভাব। তো সেই জন্য জল ঢালা ভাত করে গেছি। তারপর যেভাবে গরম, জল ঢালা ভাত করেছি। মেয়ের তো কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে, তো সেই জন্য ও এখন পড়তে বসেছে ওই যে বাইরে। আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মেয়ের সামনে জন্মদিন আসছে, তাই জন্য ওই মাটির থালা অর্ডার দিয়েছিলাম অনেক দিন আমার বোনকে বলে, বোনেদের একজন আত্মীয় করে আর কি। তো বোনকে বলেছিলাম করে রাখতে, তো করে রেখেছিলো, এবারে গিয়ে নিয়ে এসেছি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, দেখে বললো হ্যাঁ কেমন হয়েছে। তো চলো আমরা একটু পড়িয়ে নিই। আমার আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছো, সুদীপ্তা ভট্টাচারিয়া, ছোট্ট পাখি এবং ছোট্ট পরিবার, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে সেই শখের জিনিসটা যেটা আমি অর্ডার দিয়েছিলাম, তো সেটা বানানো হয়ে গিয়েছিলো, তাই এনেছি। এর মধ্যে রয়েছে একটা বড় থালা, একটা প্লেট মতো, 4টে বাটি আর একটা গ্লাস। ডিজাইনটা কেমন হয়েছে, এইটা কিন্তু এমনি থালা, এগুলো কিনে একজন ডিজাইন করে দিয়েছে, তো সেই জন্য আর কি, সেই কিনে সেই ডিজাইন করেছে। আর কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো তোমরা অবশ্যই জানিও। এটা প্রথম ব্যবহার করব একেবারে মেয়ের জন্মদিনে, তারপরে গুছিয়ে রেখে দেবো। এটা অনেক কাজে লাগে না, এখন তো সেরকম দেখছি কাঁসা পিতল লোক ব্যবহার করতে চাইছে না, এখন এই মাটির জিনিসটা ট্রেন্ডিংয়ে চলছে, তাই না। তারপরে চলে আসলাম রাতে, এখন মেয়েকে খেতে দেবো, সেই জন্য একটু ডিম ভেজে নিচ্ছি, আমরা একটু পরে খাবো। খিদে পেয়েছে তাই ওকে একটু ডিমের অমলেট করে দিচ্ছি, আর ও তো পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা খায় না, সেই জন্য শুধু ডিমকে গুলিয়ে তারপরে অমলেট করে দিচ্ছি, তারপর ওকে খেতে দিয়ে দেবো। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রাত করে আমরা খাবো,
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট।